আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কোনো বাংলা সাহিত্য বা ব্যাকরণ নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব একটা মুভি থ্রি ইডিয়টস নিয়ে। ক্লাসে আমি যে কোনো একটা কথা প্রসঙ্গে থ্রি ইডিয়টস মুভির কথাটি আসে। তো তখন আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা থ্রি ইডিয়টস মুভির কোন ডায়লগটাকে বেশি পছন্দ করেছো। তো অনেকেই বলল আলী জোয়েল, হ্যাঁ, আবার অনেকে বলল যে আদমি কাবিল বানো, হ্যাঁ, সাকসেস তোমারই পিছে ভাগেগি, হ্যাঁ, তো এরকম আর অনেকগুলো কথা বলল। কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে বেশিরভাগই যে কথাটা বলে নাই বা যেটা তাদের সবচেয়ে বেশি পছন্দ ছিল ডায়লগ, সেই ডায়লগটা কিন্তু তারা বলেনি। সেই ডায়লগটি ছিল উফ গড একবার মিলা দে। তো এখন কোন প্রসঙ্গে কেন এই ডায়লগটি দেয়া হয়েছিল এটা সবাই তোমরা জানো। তো দেখো, আমরা স্টুডেন্ট লাইফে এটা সবার ভিতরে এই ফিলিংসটি আসে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই ফিলিংসটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। যদি আমরা নিজেকে এই কন্ট্রোলিং জিনিসটা করতে না পারি, তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি থ্রি ইডিয়টস যে বলতে এখানে নেগেটিভ অর্থে পজিটিভ কথা বোঝানো হয়েছে, কিন্তু এটা ইডিয়টস হিসেবে ইডিয়টসই থেকে যাব। তো আমরা অনেকেই দেখি যে এই যে ছাত্র জীবনে তোমরা প্রেম প্রীতি নানা কিছুতে জড়িয়ে পড়ো, হ্যাঁ ভাই, কোনো দরকার নাই, এগুলো করে কোনো লাভ নেই। স্টুডেন্ট লাইফে প্রেম প্রীতি করে 99%-এরই ব্রেকআপ হয়েছে, তার মন ভেঙে গিয়েছে, পরবর্তীতে অন্য কোনো কাজেই তার আর মোটিভেশন পাওয়া যায় নাই বা অন্য কোনো কাজেই তাকে আর ভালো কিছুতে পাওয়া যায় নাই। তাই এই যে ওফ গড একবার মিলা দে, এই কথাটা তুমি অন্য কিছুতে বলো যে একটা ভালো সিজিপিএ, ওফ গড একবার মিলা দে, অথবা বলো যে তুমি একটা ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, একটা ভালো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তুমিও এটা বলো। কিন্তু ওই যে প্রেম করার চাইতে মুরগি পালা ভালো একটা কথা আছে। তো এই প্রেম প্রীতির জন্য জীবনটাকে নষ্ট করিও না। তো সবাইকে বোঝার তৌফিক দিক আল্লাহ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।